বাংলাদেশে 10 লক্ষাধিক অবৈধ বিদেশি আমাদের জব মার্কেট দখল করে আছে। তারা প্রতি বছর 10 বিলিয়নের বেশি ডলার বাংলাদেশ থেকে অবৈধভাবে বিদেশে নিয়ে যাচ্ছে। একদিকে বাংলাদেশের কর্মক্ষম যুবক ইউনিভার্সিটি পড়া ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, অন্যদিকে আমাদের জব মার্কেট অবৈধভাবে দখল করে আছে। আনফর্চুনেটলি বাংলাদেশে কোনো সংস্থার কাছে সঠিক ডাটা নাই কত অবৈধ বিদেশি আমাদের জব মার্কেট দখল করে আছে। আপনার ভাই বোন, আপনার আত্মীয়, আমাদের ছেলেমেয়েরা যারা ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে, যাদের আমাদের সংবিধান অনুযায়ী যোগ্যতা অনুযায়ী নিযুক্ত হওয়ার অধিকার রয়েছে, তারা সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আর অন্যদিকে বিদেশিরা এখানে আমাদের জব মার্কেট দখল করে আছে। এইটা একটা স্বাধীন দেশে হতে পারে না। এই ইস্যুটা নিয়ে আমরা একটা রিট করি। সেই রিটের উপর গত 3 দিন শুনানি হওয়ার শেষে আজকে মাননীয় আদালত আদেশ দিয়েছেন, রুল ইস্যু করেছেন এবং ডাইরেকশন দিয়েছেন। রুল ইস্যু করেছেন কেন অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া অবৈধ ঘোষণা করা হবে না, এবং ডাইরেকশন দিয়েছেন পুলিশের উপরে যে একটা সুষ্ঠু তদন্ত করে, একটি নিরপেক্ষ তদন্ত করে বাংলাদেশে কত অবৈধ এবং বৈধ বিদেশি নাগরিক কাজ করছে তার তালিকা মাননীয় কোর্টে সাবমিট করার জন্য ডাইরেকশন দিয়েছেন। আর কতদিন সেটা কোর্টে উল্লেখ করে নাই, আমরা ধারণা করি এটা 3 মাস সময় হয়তো দিবেন। এই তথ্য বাংলাদেশ ব্যাংকের রিপোর্টে আছে, বিভিন্ন পত্রিকার রিপোর্টে আছে। এমনকি সংস্থাপন সচিব তিনি নিজে বলেছেন যে বাংলাদেশে 5 লক্ষ অবৈধ বিদেশি শ্রমিক কর্মক্ষেত্রে নিযুক্ত রয়েছে। তাদেরকে আইন অনুযায়ী ফরেন বিদেশি নিয়ন্ত্রণ আইন রয়েছে, সেই আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, ক্রিমিনাল অ্যাকশন নিতে হবে। তাদেরকে একটা আটক আদেশ দিতে হবে, তাদেরকে সেই আটক আদেশ সেন্টারে রাখতে হবে। তাদেরকে সেই ডিটেনশন সেন্টার পুলিশ করছে বলে আমাদের জানা নাই। এবং তাদের পাসপোর্টে যারা এই দেশে ট্যুরিস্ট ভিসায় এসে আমাদের জব মার্কেট দখল করে আছে, তাদের সেই ভিসার উপরে স্পষ্টভাবে স্ট্যাম্পিং করতে হবে এমপ্লয়মেন্ট প্রোহিবিটেড। বাংলাদেশের কোনো নাগরিক বিদেশে যেয়ে কি এইভাবে জব মার্কেট দখল করতে পারবে? আপনি যান না আজকে ইন্ডিয়া, দেখবেন যে আপনি একটা জব নেবেন, আপনি কালকে জেলে ল্যান্ড করবেন। তো আমাদের দেশ কেন এটা হলো? যাদের এখানে ব্যবস্থা নেওয়ার কথা, যে পুলিশের ব্যবস্থা নেওয়ার কথা, যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবস্থা নেওয়ার কথা, তারা কেন নিচ্ছে না? এইটা জনস্বার্থের বিপক্ষে যায়। এবং আজকে সেইটি মাননীয় আদালত সেইটা অত্যন্ত আগ্রহের সাথে নিয়েছেন এবং তারা এই আদেশ দিয়েছে। একটা তদন্ত হবে, তদন্তের মাধ্যমে বের হবে টোটাল বাংলাদেশে কত অবৈধ বিদেশি কর্মক্ষেত্রে নিয়োগ আছে। আমরা এখন এই রিটের মাধ্যমে, এই আদেশের মাধ্যমে একটা সঠিক ডাটা পাবো বলে আমরা মনে করি।